পুঁইশাক তরকারি কে কীভাবে রান্না করেন বলেন? আমি আজকে যেভাবে রান্না করব সেটাই নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আগে বলেন কার কার পুঁইশাক তরকারি ভালো লাগে? আমার তো বেশি ভালো লাগে, মানে শাকসবজির মধ্যে পুঁইশাকটা ভালোই লাগে খেতে, সেটা হোক ভাজি বা মাছ দিয়ে তরকারি। তো যাই হোক, প্রথমেই আমি ভালো করে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজের মধ্যে আমরা কাঁচামরিচের তরকারি খাই, একদমই গুঁড়ামরিচ ইউজ করি না। তো প্রথমেই আমি সেই সাথে হলুদ, লবণ, তারপর পানি দিয়ে একটু ভালো করে জিনিসটা বাগা দিয়ে তারপর আমি এখানে পুঁইশাক দিয়ে দিলাম। এই তো পুঁইশাকটা কি সুন্দর করে একটু বেশি হয়ে গেছে, পুরা কড়াই ভরে ভরে গেছে। আর পুঁইশাক যেহেতু একটু পরে এখান থেকে পানি উঠবে, দেন কমে যাবে। তো আমি আর নাড়াচাড়া করতে পারতেছি না, সেজন্য আমি চেষ্টা একটু একটু করতেছিলাম, তারপর দেখতেছি না, নাড়াচাড়া করার কোনো ওয়ে নাই। সেজন্য আমি ঢাকনা দিয়ে এটা একটু ঢেকে দিলাম, কারণ একটু পরেই যখন এটা পাক চলে আসবে, দেন এটা একদম কমে যাবে। তারপর আবারও একটু ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করার চেষ্টা করলাম, যে নিচে যেই মশলাটা দিয়েছি মানে তরকারির হলুদ মরিচ, ওইগুলা তো একটু হলুদ মরিচ তরকারির মধ্যে লাগেনি, যেহেতু একবারও নাড়াচাড়া করতে পারিনি। তাই আবারও নাড়াচাড়া করার চেষ্টা করলাম, আর একটু একটু নাড়াচাড়া করলাম। আর একটু একটু কমেছে, আগের থেকে কিন্তু অনেকটাই কমেছে। আগে কিন্তু আর অনেক বেশি ছিল, মানে পুরা কড়াইটা ভরা ছিল। এখন একটু একটু কমেছে, আর একটু পরে আরও কমে যাবে দেখবেন। আর এটাই তো হয়, তাই না? তো এই তো আমি আবারও ঢাকনা দিয়ে দিব। তো আবারও ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করব। দেখেন এখন আসল কাহিনীটা দেখেন, মানে পুঁইশাক কমে গিয়ে কত ছোট বা কত কম হয়ে গিয়েছে। আসলে এমনই তো হয়। আর এখান থেকে এখন অনেক পানি উঠবে, আর এই পানি থেকে মোটামুটি অনেকটা সিদ্ধ করে নিব আমরা। কারণ পুঁইশাক থেকে বা যে কোনো ইয়ে থেকে মোটামুটি ভালোই পানি ওঠে। তো প্রথমেই পানি আমরা দিব না, এই পানি থেকে মোটামুটি অনেকটা সিদ্ধ করে তারপর এখানে আমি পানি অ্যাড করব। আর এই পুঁইশাকটা একদমই বাজারের কিনা পুঁইশাক না, যেটা একদমই মানে বাড়িতে একদম লাগানো, সেজন্য পানি একদম কম দিলেই চলবে, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কারণ বাজারে যেই সব পুঁইশাকগুলো বিক্রি করে ওইগুলা আপনার ওষুধ দেওয়া থাকে, সেগুলাতে অনেক পরিমাণ পানি দিতে হয়, না হলে পুঁইশাকের ডাঁটাগুলো একদম সিদ্ধ হতেই চায় না, আবার অনেক টাইম লাগে সিদ্ধ হতে। তো এই তো আমি অল্প পরিমাণে কিছু পানি দিয়েছি, তারপর এটা আমি এখন ঢাকনা দিয়ে একটু পরে ঢেকে দিব, যে আপনার ভালো করে এটা পাক উঠবে, দেন ভিতরে সব কিছু সিদ্ধ হবে। আমি এইভাবে পুঁইশাক রান্না করে থাকি, আর সাথেও মাছ দেই, অনেক সময় ভাজি খাই, আবার অনেক সময় মাছ দিয়ে রান্না করি। তো কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো একটু পরেই আমি ভালো করে ঢাকনাটা উঠিয়ে দেখি মোটামুটি ভালো আমার পুঁইশাক একদম সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো আমার আগেই ভাজা ছিল ফ্রিজের মধ্যে, অনেক দিন মানে অনেক অনেক বেশি করে মাছ ভেজে আমি ফ্রিজে রেখে দিই, সুন্দর করে সংরক্ষণ করে রাখি। তারপর আমি নামিয়ে নামিয়ে তরকারি রান্না করি। এই তো দেখেন আমার মানে পুঁইশাক তরকারির আসল চেহারাটা বা লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা কীভাবে পুঁইশাক রান্না করবেন সেটাও বলবেন, আর কার কেমন লাগে সেটাও বলবেন। আমার ভালোই লাগে খেতে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।